বছর শুরু সারা এটা একটা কোশ্চেন হয়েছে, সব কটা প্রশ্নই আনছেন। ঠিক আছে, আমি পরীক্ষার খাতায় স্পষ্ট হিন্দি সিনেমার গান লিখে দিয়ে এসেছি। কোশ্চেন দেখে আমার মাথায় যেমন হাত পড়েছিল, উত্তর দেখে পরীক্ষকের চোখও ঠিক তেমনি কপালে উঠবে। কপাল ভালো চন্দন না, কপাল ভালো নাহলে আমার সোজা কোশ্চেন হয়। কি বলি, কোশ্চেন সোজা হয়েছে? আরে সোজা মানে একেবারে সোজা, উত্তমে দাগানো সবকটি প্রশ্ন একেবারে হুবহু পড়ে গেছে। আরে পড়বে পড়বে পড়বে, না পড়ে যাবে কোথায়? উত্তম মাস্টারের কাছে যখন পরীক্ষার পড়া পড়েছো, কোশ্চেন অ্যান্সার সব উত্তম হতে বাধ্য। তাই নাকি? শিক্ষিত মাস্টার মশাইকে প্রণাম করো, পায়ের ধুলো নাও, আশীর্বাদ করে দেবো, রেজাল্ট অতি উত্তম হয়ে যাবে। কি হলো, নাও পায়ের ধুলো। হয়ে গেছে তোমার পায়ের ধুলো নিতে। কি নেবে না? না। তার মানে গুরু নিন্দে? হ্যাঁ। শোন তবে, দিনু তোরে মহারস বিরস আবি, সে হাতে দিলি না তুই মাস্টারের পদধূলি শিরে, সে হাত ধরিয়া করে কেহ কবু তুলিবে না ঘরে। কি করিলেন মাস্টার মশাই? অভিশাপে আইবুড়ি করে রাখিলেন মরে জগৎ মাঝারে। নহে ইহা ভালো, এই আমি বসিলাম তব পদ মূলে। আমার সাষ্টাঙ্গ প্রণাম, লইলাম পদধূলি শিরে, দয়ার করে অভিশাপ লহ ফিরায়ে। তোদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে পরীক্ষা তোরা ভালোই দিয়েছিস। কেন রে শালা, তুই পরীক্ষা ভালো দিস? আরে কি করে দেবো, সারাটা বছরই তো সিনেমা থিয়েটার দেখে বেড়ালাম। আরে পড়াশোনা করলাম কবে? আচ্ছা, অনেক ফাঁকিবাজ ছেলে তো, বই দেখে নকল করে পরের খাতা থেকে টুকি লিখে তুমিও তো চেষ্টা করলে। পারতাম, কিন্তু ওখানে মাস্টারে প্রবৃত্তি আমার হয় না। তাই নাকি? হ্যাঁ ভাই, আমি বরং পরীক্ষার খাতায় হিন্দি সিনেমার গান লিখে বছরের পর বছর ওই ফেল করতেই পড়ে থাকবো। তুমি ডিগ্রি নেবে, চুরি করে পাশ করতে হবে। ওইভাবে পাশ করে করে আজ আমরা দেশে শিক্ষিতের সংখ্যা বাড়িয়ে তুলেছি, সৃষ্টি করেছি লক্ষ লক্ষ বেকার। নইলে প্রাণপাত পরিশ্রম করে ডিগ্রিরা ছাত্ররা আজ হারিয়ে যেত, ওরা চাকরি পেত, ওরা মর্যাদা পেত, পেত বেঁচে থাকার সান্ত্বনা। তারা বোঝা বয়ে বয়ে বছরের পর বছর তাদের চোখের জল। সতের কাছে তোর প্রার্থনা করি বোন, আমি তো বছরে বছর বছর ওই ফেল গ্রুপেই পড়ে থাকি, তবু গ্রাজুয়েট হওয়ার নেশায় পাশ করতে গিয়ে চুরি করা প্রবৃত্তি আমার যেন কোনোদিন না হয়, কোনোদিন না হয়, কোনোদিন। দেখলে তো তোমার ধর্মের দাদাটি কমান্ড রুমে দাঁড়িয়ে কেমন লেকচার দিয়ে গেল। ছাত্র হিসেবে অবতার্থ হলেও দাদা হিসেবে ওর মধ্যে কোনো ফাঁক নেই। ও আমাকে মায়ের পেটে বোনের মতো ভালোবাসে, কোনোদিন আমাকে বুঝতে দেয় না যে ও আমার পাতানো দাদা। হ্যাঁ, তা অবশ্য ঠিক। চন্দন তোমার কাছে সহদর দাদার চাইতে কোনো অংশে কম নয়। উত্তম, কি হয়েছে চন্দন, এই তো গেলি, আবার হন্তদন্ত ছুটে এলি কেন? তোর বাড়ির লোক তোকে নিতে এসেছে। হ্যাঁ। কয়েকদিন আগে তোর বাবা নাকি। বাবা, এই চন্দন থামলি কেন রে? এই বল না, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন রে চন্দন, বল না। তোর বাবা, বাবা, তোর বাবা মারা গেছে। এই নে চিঠি। চিঠি? তুই পড়ত, কি লেখা আছে? কল্যাণী উত্তম, গত বুধবার সন্ধ্যায় বাবা মারা গেছে। পাশে তোর পরীক্ষার কথা হয়, তাই খবরটা তোকে দিইনি। আজ তোর পরীক্ষার শেষ দিন, ওপাড়ার রমেশ মামাকে দিয়ে চিঠি পাঠালাম। আজই তার সঙ্গে তুই বাড়ি চলে আসিস। ইতি তোর দাদা। তাহলে তো আর দেরি করা চলে না, 5:30টার ট্রেন আমাকে ধরতেই হবে। আচ্ছা চন্দন, যে লোকটা এসেছে সে এখন কোথায় রে? অফিস রুমে বসে তোর জন্য অপেক্ষা করছে। আসি তবে ভাই, আবার ফিরে এলে দেখা হবে। আচ্ছা, আয়।
আসি পারুল, মুক্ত হব। যথাশীঘ্র সম্ভব তুমি ফিরে এসো। হয়তো একটু দেরি হবে, তাই বলে যেন মন খারাপ করো না, কেমন? আচ্ছা চলি। হঠাৎ উত্তম যে এমন একটা আঘাত পাবে আমি ভাবতেও পারিনি। উত্তমের কথা ছেড়ে এবার তুমি তোমার নিজের কথা ভাবো। আমার কথা? হ্যাঁ, তোমাকে বড় হতে হবে। তোমার মধ্যে লুকিয়ে আছে এক বিরাট প্রতিভা, যা তুমি লোফার বন্ধুদের সঙ্গে মিশে সেটা তুমি নষ্ট করে ফেলেছো। পারুল, সিনেমা থিয়েটারের নেশা নষ্ট করে এবার তোমাকে লেখাপড়ায় মন দিতে হবে। আমি জানি চেষ্টা করলে তুমি একজন মানুষের মতো মানুষ হবে। ইচ্ছে করে সে চেষ্টা আমি করিনি পারুল। আমার বাড়ির পরিবেশ আমার মনকে মিশিয়ে দিয়েছে, ভেঙে দিয়েছে আমার মানুষ হওয়ার স্বপ্ন। চন্দনদা, সত্যি কথা বলতে কি, আমার বাবার দুটো বিয়ে করা ছাড়াও রক্ষিতা রয়েছে কয়েকটি। রোজ রোজ কৌজ পিঠে পড়ে, তার কোনো হিসেব নেই। আমার নিজের মা নেই, পাড়া প্রতিবেশী সবাই আমাদের নিন্দা করে, ঘৃণার ফুৎকার দেয়। তবু তুমি যখন বলছো আজ থেকে আমি মানুষ হওয়ারই চেষ্টা করবো, তাহলেই বুঝবো যে সত্যি তুমি আমাকে বোনের মতোই ভালোবাসো। ঠিক আছে বোন, ঠিক আছে, তাই হবে। যাক বাবা, এখানেও জোড়া। আমি যেখানে যাই দুনায়নে যুগল মোর দেখা